হ্যালো, এটা হলো মোল্ডেড ক্লে। আজ আমি মোল্ডেড ক্লে দিয়ে তোমাদের সাথে একটা জুয়েলারি বেস শেয়ার করব। তো চলো সবার আগে হার্ডনার আর রেজনারের অংশটা আমরা মিশিয়ে নেব। এখানে আমরা অল্প একটু পাউডার ইউজ করব, যাতে এই ক্লের অংশটি কোথাও আটকে না যায় এবং আমরা ভালোভাবে কাজটি সম্পূর্ণ করতে পারি। দেখো, বেসটিকে প্রথমে আমি কিভাবে রেডি করে নেব। আজ এটা করব একটা ফ্লাওয়ার মোটিভের উপরে, আর তার নিচের অংশটা একটা রাউন্ড শেপের ক্লের স্তর থাকবে। দেখো, আমি এখানে সবার আগে রুটির মতন এটাকে একটু বেলে নিচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, রুটির মতন। এবার দেখো, এই সাইজটা আমার লাগবে, তাই আমি এই ক্রিমের কৌটো দিয়ে সাইজটা মেপে নিলাম। আরে আমরা তো বাঙালি, এগুলোকে দিয়ে তো কাজে লাগাতে হবে, তাই না? বাঙালিরা সবসময় সব কিছু কাজে এক্সপার্ট, মানে সেটা দিয়ে কাজ না হলেও কোনো বুদ্ধি দিয়ে ঠিক কাজ বার করে নেয় সেটা দিয়ে। তো আমিও ঠিক এরকমই করি। এইভাবে রাউন্ড শেপটা করে নিয়েছি। দেখো, সাইডের যে অংশগুলো আছে সেটাকে একটু সঠিকভাবে আমরা শেপটা করে নেব। সাইডের একটু এবড়ো-খেবড়ো অংশ আছে, চলো। আর এখানে কিন্তু আমি এই স্তরটিকে স্মুথ করার জন্য এখানে জল ব্যবহার করেছি। কিভাবে সাইডের অংশটা আমি একদম প্লেন করে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু খুবই সহজ, একটু ধৈর্যের সাথে করতে হবে। আর ক্লেটা কিন্তু তোমরা অবশ্যই প্রথমে অল্প মেখো, কারণ বেশ অনেকটা অংশ একসঙ্গে মেখে নিলে কাজ করতে করতে বাকি অংশটা হয়তো শক্ত হয়ে যেতে পারে। তাই সেজন্য অবশ্যই ক্লেটা অল্প অল্প করে তোমরা মেখে নিয়েই কাজ করবে। এবার চলো, উপরে যে ফ্লাওয়ার মোটিভটা সেটা কিভাবে বানাই সেটা তোমাদের দেখাবো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই ক্লের অংশটা সম্পূর্ণটা শেয়ার করলাম আমি কিভাবে রেডি করি। হ্যাঁ, তবে অনেকে কিন্তু কাটার ইউজ করে, তোমরা কাটারও ইউজ করতে পারো। আমার কাছে মনে হয় কাটারের থেকে আমি হাতের মাধ্যমে এই রকম পদ্ধতিতে যে ফ্লাওয়ারগুলো রেডি করি সেগুলো যেন আমার মনের মতন হয়। কাটারের ঠিক সাইজ বা আদার্স কিছু যেন ঠিক মনের মতন সঠিক হয়ে ওঠে না। তাই এটার মাধ্যমে আমি কিভাবে করছি দেখতে পেলে, সবার আগে ক্লের উপরে আমি একটু ফ্লাওয়ার হালকা টাইপের ড্রয়িং করা মতনই করে নিলাম। এবারে সেই ড্রয়িংয়ের পাশ থেকে আমি টুলসটার মাধ্যমে আস্তে আস্তে কিভাবে কেটে নিয়েছি সেটাও তোমরা দেখলে। খুবই ইজি। এবার চলো, এই যে পাপড়িগুলো, ঠিক পাপড়িগুলোরও পাশও এবড়ো-খেবড়ো হয়ে আছে, সেটাকেও আমরা একটু প্লেন করে নেব। আর সেটাকে প্লেন করার জন্য আমরা এখানে ওয়াটার ইউজ করছি। দেখো, এবার পাপড়ির কিছু অংশ আমি উপর থেকে একটু এইভাবে বেঁকিয়ে দেব, যাতে ফ্লাওয়ারটা একটু অন্যরকম দেখতে লাগে। এটা কিন্তু লাস্টেই আরো বেশি সুন্দর লাগবে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর অল্প একটু বাকি আছে, খুব ইজি এটা রেডি করা। দেখো, এবারে আমি নর্মাল যে আসল ফ্লাওয়ার হয় তার পাপড়ির যে টাইপের একটা শেপ থাকে সেটাকে দেওয়ার জন্য এই টুলসের মাধ্যমে এইভাবে করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা পাপড়িতে কিন্তু সেম ভাবে করব আর সেম পজিশনে করব, যাতে এটা একটু রিয়েলিস্টিক দেখতে লাগে। এবার দেখো, অল্প একটু সামান্য ক্লে রেখে দিয়েছিলাম, সেটাকে ফ্লাওয়ারের মাঝখানের যে অংশটা সেই অংশটা রেডি করে নেব। আচ্ছা, আমার এইরকম জুয়েলারির ভিডিও তোমাদের কেমন লাগে? তোমাদের কি কোনো হেল্প হয়? সত্যিই যদি হেল্প হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নিও, যাতে আমি রেগুলার এমন সুন্দর সুন্দর জুয়েলারি রিলেটেড ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আগে থেকে যে বেসটা আমি রেডি করে রেখেছিলাম সেটার উপরে ফুলটা কিভাবে অ্যাডজাস্ট করব সেটাও তোমাদের দেখাবো। দেখো, একটু সামান্য অংশ এইভাবে রেডি করে নিয়ে উপর থেকে আঠা দিয়ে ফুলটাকে এইভাবে রেখে দেব। আর বেশ স্থির জায়গায় কিছুটা সময় রেখে দিলেই কিন্তু ক্লেটা শক্ত হয়ে যাবে। আর তার আগে যেটা মিস করে গেলাম সেটা হলো, উপরের স্তরটা আমি এরকম টাইপের রেখেছিলাম, সেটা এই টুলসের মাধ্যমে আমি এইভাবে করে নিয়েছিলাম। চলো শুকনো অবস্থায় দেখাই,
তাহলে তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এই যে ছিদ্র ছিদ্র টাইপের, একটু অন্যরকম দেখানোর জন্য। হ্যাঁ, আর দুটো পাতাও অ্যাড করেছিলাম লাস্টে। কেমন লাগছে? সুন্দর তো? আর এটার ফাইনাল লুক কিন্তু পরের পার্টে আসি। সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হবে, যাতে আমি ভিডিও আনলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।